চেয়ারের লোভ তথা ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ আর যৌবনের লোভ। যে মানুষটা দেখবেন উল্টা চলে, কথার ব্যালেন্স নাই, চলাফেরার কোনো ব্যালেন্স নাই, আদব নাই, ধ্বংসের কারণ লোভ। হয়তো ক্ষমতার লোভে পড়ছে, এর জন্য উল্টা পাল্টা করে, অথবা টাকা পাওয়ার লোভে পাইছে, টাকার লোভে পড়ে হালাল নাই, হারাম নাই, ভালো নাই, মন্দ নাই, অথবা যৌবনের লোভে পড়েছে। ও আমার কলিজার যুবক, তোমার লাইনের জেনারেল লাইনের যুবকটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি বলো আছে না নাই? তুমি পারো না কেন? বুঝা গেল তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে। কয় আমি মুসলমান ঠিক, নামাজ পড়তে পারি না কেন? আমার যৌবনের ভালোবাসার তালে আমি নষ্ট হয়ে গেছি। যৌবনের লোভে পড়ে আল্লাহ ছেড়ে দিছে। ফেরাউন নামের বেঈমান ক্ষমতার লোভে পড়ে আমার আল্লাহ বাদ দিয়া নিজেরই বড় খোদা দাবি করলো, আনা রাব্বুকুমুল আ'লা। নমরুদ নামের বেঈমান ক্ষমতার লোভে পড়ে চ্যালেঞ্জ দিল, ইব্রাহিম নামের বান্দাকে আসতে দিব না। পুরা ইরাকের জমিনের মধ্যে নমরুদের মাস্তানি চলতেছে। বলে ইব্রাহিম আসলেই যদি কোনো মায়ের গর্ভে ছেলে আসে, হত্যা করে ফেলবা আসা মাত্র। আমি কিন্তু গল্প করতে আসিনি। এত বুঝানোর পরেও যদি আপনারা আমার বয়ান শুনতে না চান, আমার ঠেকা নাই যে আপনাকে জোর করে শোনাবো। আমি মোনাজাত দিয়ে আজকে উঠে যাব, আর আমি বয়ানের মধ্যেই কিন্তু হাত তুলে ফেলি। বয়ানের মধ্যেই দেখবেন মোনাজাত শুরু হয়ে গেছে। আমি এই বঙ্গে খুব কম আসতে চাই, কারণ আপনাদের রগ, আপনাদের মন বুঝে বয়ান করা, এটা আমার অভ্যাস নেই। আমি তো এমন বয়ান করি না যে আমার বয়ান চলবে আর আপনি উঠে চলে যাবেন না, এমন বয়ান তো আমরা শিখি নেই। যে আমি সাল্লাল্লাহ টান দিয়ে আপনাদের বলবার আমি চা টানবো, সে অভ্যাস এখনো হয় নাই। উঠে যাবেন সে বয়ান তো আমি শিখি নাই, করি না। এত ভালোবাসা দিয়ে কথা বলি। আরে কত রাত্র মোবাইল চালায় যুবক, গুনাহ করে কাটাইলি। এমনকি বুড়ারাও সারা রাত মোবাইল চালায়। খুব কঠিন হালাত। হাসেন, আমি কি হাসির কথা বলছি বলেন তো? চিন্তা করলে কান্না আসা তো দরকার, যে আসলে আমি এত খারাপ। আপনি তো মানুষের কাতারে নাই, আপনি তো ভাবেন আমি না অনেক কিছু। হ্যাঁ, আপনি অনেক কিছু হয়েছেন। আমি হাফিজুর রহমান মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, ঠিক, কিন্তু আমি মানুষ হতে পারিনি। এবার আপনারটা চিন্তা করেন, আমারটা তো আমি বলে ফেললাম, আমি মানুষ হতে পারিনি। হ্যাঁ, যেই মানুষ আমরা দাবি করি, আল্লাহর কসম এই মানুষ জান্নাতে যাবে না। কোন মানুষ জান্নাতে যাবে? আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এখানে যে ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যার মানুষ শুধু জান্নাতে যাবে। এই মাঠের মানুষ যে আমরা দাবি করি মানুষ, জান্নাত পাবো না, এই মানুষ জান্নাত পাবে না। তো আল্লাহ যে মানুষ বলছেন, সে মানুষ হতে পারিনি। বক্তা হয়েছি ঠিক, মানুষ হতে পারিনি। আমি যদি মানুষ হতাম, তবে এখানে বয়ানের পরে প্রত্যেকটা মানুষের দিল থেকে দিল নরম হয়ে চোখে পানি আসবে। তা আমার চোখে পানি নেই, আমার বয়ানওয়ালা শুনে মানুষ পানি আসবে কিভাবে? মানুষ তো ছিলেন হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী, মানুষ তো ছিলেন আহমদ শফি, মানুষ তো ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মানুষ তো ছিলেন এ জমিনের মধ্যে চরমনার সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, উজামির খান ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। মানুষ তো তারা ছিলেন যে তাদের কথা গরুতে শুনে, বাঘে শুনে। শুনবে না কেন? আল্লাহর কাছে মানুষ দামি, আর বাকি সব মানুষের গোলাম। শুধু মানুষ হবে আল্লাহর গোলাম। আপনি আল্লাহর গোলাম হন,
গাছের সাথে কথা বলেন, গাছ আপনাকে জবাব দিবে। আপনি অনুভব করবেন গাছ আপনার সাথে কথা বলতেছে। আপনি সূর্যের সাথে কথা বলেন, আপনি যদি কুকুরকে বলেন এই কুকুর দাঁড়া, জাগার দাঁড়ায় যাবে। এই ইতিহাস আছে তো, কথা বলেন না কেন? কিন্তু আপনি তো আল্লাহর গোলাম হন নাই। আপনার কথা বাঘ শুনতে বাধ্য, এই বাঘ ওখানে দাঁড়া, জাগার দাঁড়ায় গেছে। বিষয় কি? কারণ আল্লাহর কথা শুনে ওর কথা বাঘে শুনে, এটাই বাস্তব, এটাই বাস্তব। আপনি যদি মা বাবার কথা শুনেন, দেখবেন আপনার আল্লাহ যেদিন সন্তান দিবে তারাও আপনার আনুগত্যশীল সন্তান হবে। আপনি বাবার কথা শুনেন না তো আপনার ছেলেও শুনবে না, এটাই প্রকৃতির নিয়ম। তো যে কথা বলতেছিলাম, 3 লোভে পড়ে সব ধ্বংস, হুজুরেও ধ্বংস, পিসারও ধ্বংস। কয় লোভ? হয়তো ক্ষমতার লোভ, নয়তো টাকার লোভ, নয়তো যৌবনের লোভ। ও যুবক বাবা, তোমার মতো যুবক যদি জীবনে মাদ্রাসায় পড়ে নেই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি নাই, তুমি পারো না কেন? তোমাকে দুনিয়ার লোভে পড়েছে, আটকায় ফেলেছে দুনিয়ার লোভ। সেই লোভটা হতে পারে টাকা, না হয় ক্ষমতা, না হয় নারীর লোভ। লোভে পড়ে সব ধ্বংস, লোভে পাপ। কিতাবে একটা ঘটনা পাইছি, বলবো? সম্ভবত ঈসা নবীর যুগের ঘটনা। ঈসা নবী নাকি খাদেম রে নিয়ে রওনা হয়েছে। তো সফর করতে গেলে খাওয়ান নিয়ে, শুকনা খাবার নিয়ে যায় না, তো রুটি নিয়ে রওনা হয়েছে। যাইতে 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 এক জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে রেস্ট নিলেন। ঈসা নবী একটু আরাম করলেন। খাদেম এই ফাঁকে ব্যাগ থেকে রুটি খেয়ে ফেলছে একটা খেয়ে চিনতে পারে ক্ষুধা থামে না, আর একটা এবার দেখে এত থামে না। পিসাব বলল যে খাদেমরা ঘুরে, পীরের থেকে খাদেমের ক্ষুধা বেশি। হাদিয়া সবাই পিসাবের খায় খাদেম, কথা বুঝেন না? এটা নিয়ম তো। বরযাত্রীকে যখন নিয়ে যায়, বরযাত্রী খায়, অন্যরা তুফান বানায় ভাড়ায় খাইতে খাইতে, দাও আরো দাও আরো দাও। আর বরযাত্রী জামাই মেয়ারে 1 প্লেট দিছে, ওইভাবেই রয়ে গেছে, কথা বুঝেন নাই? ঈসা নবী তো রেস্টে, খাদেম খাইয়া পেটটা ভাষায় ভালাইছে, রুটি নাই। ঈসা নবী উঠছে, এখন এখন ক্ষুধা লাগছে, এই খাদেম রুটি দে। ব্যাগে তালাশ করতেছে, খাইয়া লাগছে তো ভাই, সেটা পারে না, ভয়। রুটি কি? ব্যাগের মধ্যে খালি তালাশ করে, রুটি নেই। কয় না আমি খেয়েছি। আবার যদি কিছু কয়, এবার বুঝতে পারছে নবী, তা হাঁটতেছে, চল বাদ দে। যাইতে যাইতে একটা নদী পড়ছে, তো নদী পার হবে। এবার একটা বাহন, যে কোনো এক বাহনকে ডাকছে, ইশারা করছে এদিকে আসো। বাহনে মাঝি নেই, এমনি আসে, উঠে গেছে, নদী পার হয়েছে। এই খাদেম, নদী পার হয়েছি নি? কহ মাঝি আছে, কয় না। বলতে কার কুদর? তাই আল্লাহ। সে আল্লাহরে ভয় পাও? কহ কত বলতো রুটি কি খেয়েছে? আমি খেয়ে। আবার সামনে গেছে, আবার সামনে যাইয়া বকরির পাল, একটা বকরিকে ইশারা দিছে, সামনে আসছে। গুনাহ হয়ে যা, গুনাহ হয়ে গেছে। খাদেমের জন্মের মতো খা।
খাওয়ার পরে আবার হাড্ডি নিয়ে এক জায়গায় রাখছে, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেছে। খাদেম খাইছো কহা, দেখছো আবার বকরি জিন্দা খাওয়া জিন্দা, কার কুদরত? কার? সে আল্লাহর সিনো কহা, বলতো রুটি খেয়ে খাইছে, আমি খাই না, বইলেও ভালো হয়েছে খাই না, খাই খেলে তো মাই। এই মানুষগুলোর কি হয়েছে বলেন তো? আর জীবনে আমি আপনার এই এলাকায় সেই ব্যবহার আমাকে দিতেছেন আপনারা? আশ্চর্য বিষয়। মোনাজাত দিয়ে দিন। কি আশ্চর্য বিষয়। মানুষেরও জরুরত থাকতে পারে এক দুইজন, আল্লাহ হেদায়েত দান করুন। এরা মনে হয় আওয়ামী লীগের নাকি? মনে হয় দর্শের কথায় ধরে বলেছে, আর শয়তান তো বইয়া নেই। গত ওই এই বছরের গ্যাঞ্জামিয়া লোক নেই হইতে পারে, দুই একজন প্রস্রাব করতে যাইতে পারে, লাইন দিয়া জামাতে প্রস্রাব করবে একসাথে, পাগল কোথাকার। আসলে বিষয় কি ওটা তো আছে, আর বিষয় কি জানেন? এই সমস্ত নিম্ন মাটির মধ্যে বইয়া বয়ান শোনা, এটা কপাল লাগে, কপাল। সব কপাল পায় না। দেখেন না কত লোক আছে এখানে বইতে পারে না। এই বেহেশতের বাগানটা কত দামি আপনি জানেন? আধা ঘন্টা খালি বয়ান, এই বাগানের ফজিলত বয়ান করলে শেষ হয়ে যাবে। এটা এমন একটা মজলিস, এরকম একটা মজলিস আল্লাহ নিজে আরশে আজিমে ফেরেশতা দিয়ে মিলাই ফেলছেন। আল্লাহ নিজে বক্তা হইয়া আমগে মজলিসের মানুষের গুণগান গাইতেছে আর বলতেছে, আজকের এই মাঠে যারা আসছে ফেরেশতা সাক্ষী থাক, সকলের গুনাহ মাফ করে দিলাম। এটা একটা শুনাই না, আমার জানা যেগুলো আছে আমি আধা ঘন্টা লাগবে খালি ফজিলত শুনি। এই জন্য এখানে সবাই আসতে পারে না। অনেকে বাড়ির থেকে আসছে ঠিক, কিন্তু ওই মার্কেটে ঘুরে, কারণ ওখানে বয়ানও আছে, খাওয়ান আছে, লেডিসও আছে, তিনটা ভাইব এক জায়গায় খাওয়া এখানে কষ্ট করবো কেন? ও বাদাম খাইতেছে, কবিরা গুণা করতেছে, বেগানার নারী দেখতেছে, আর মাইকের বয়ানও শুনতেছে। বাড়ি যাওয়ার সময় বেলুন লয়ে যাবো, কান্দে ঝুলায় বেলুন আর প্লাস্টিকের মাছ। বউ কইব আজে কি পাইছো? যে মোনাজাতে আল্লাহ কবুল করে ফেলাইছে, বেলুন আর মাছ নিয়েছি। কপাল পরা আছে না নাই? কদ্দুর গেছিলাম মনে আছে? লোভে পা রুটি খাইছে কে? আমি খাইনি। এবার আরো সামনে গেছে গিয়া বালুর একটা স্তূপ পেয়েছে, তো ডাক দিয়ে এই বালু স্বর্ণ হয়ে যা। কি হয়ে যা? স্বর্ণ হয়ে গেছে। আল্লাহ কুদরত। এগুলোকে নবীদের বেলায় হলে বলে মুআজিজা, আর ওলি আউলিয়াদের বেলায় হলে বলে কারামত। এইবার পুরা স্বর্ণের খণ্ড 3 ভাগ করছে। কয়বার? ভাগ কইরা খাদেমের কয় ভাগ করছি কয় টাকা? 3টা। ও আমার মনে মনে কয় মানুষ আমরা 2 জন, 3 ভাগ কেন? তখন একটা তো একটা আমার, আর একটা ভাগ হলো যে রুটি খেয়েছে। ও লোভে করে কয় বেদনি মাফ করবেন, আমি খেয়েছি। বলে তো তুই যেহেতু খাইছো ঠিক আছে, সব তুই লইয়ে সব নিয়ে लोगे पाप हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है।
নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদাবাস। তিন প্রকার লোভের মধ্যে পড়ে দুনিয়ার মানুষ আমার আল্লাহকে ভুলে গেছে। টাকার পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, সম্মানের ক্ষমতার চেয়ারের পাগল। যেই মানুষ যেই জিনিসের পাগল 24 ঘন্টা ওই জিনিসটা নিয়ে ফিকির আর জিকির। নামাজে দাঁড়াইয়া বলে আমার ক্ষমতা, নামাজে দাঁড়ায় বলে আমার টাকা, হালাল বুঝি না হারাম বুঝি না। এমন কেমন পাগল? বলে মাঝখানে যদি মা বাধা হয় মাকে মেরে ফেললো, টাকা লাগবে আমার। টাকা পাইতে গিয়ে যদি বাবা বাধা হয় বাবাকে মাইনাস কর, বন্ধুটারে জবাই কর। ক্ষমতা আমার আসল। যে ক্ষমতার পাগল বলে আমার ক্ষমতা পাইতে গিয়া যদি মানুষ মারা লাগে মেরে ফেল, এরা ক্ষমতার পাগল। গোপালগঞ্জ একটা থানা, ওই থানার মধ্যে একটা জেলা, ওই জেলা একটা থানা আছে টুঙ্গিপাড়া। গতকাল আমি ওখানে বয়ান করেছি, একজন আল্লাহর ওলি আছেন ওখানে গাওহারডাঙ্গা, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এক বয়ান লেখছেন, বয়ানে বলছেন দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল। এমন একটা মানুষ নেই যে পাগল না। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর এই সব পাগলের ভেতরে একদল পাগল আছে, তারা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, ক্ষমতার পাগল না। এই মানুষগুলো শুধু আমার আল্লাহকে পাওয়ার পাগল। যে নারীর পাগল 24 ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী। যে বাড়ির পাগল 24টা ঘন্টা ফিকির তার বাড়ি। যে ক্ষমতার পাগল 24 ঘন্টা তার ক্ষমতা জিকির ফিকির। আর যে আবার মালিকের পাগল, ওই বান্দা 24 ঘন্টা আমার আল্লাহকে নিয়েই ভাবে। আল্লাহ আল্লাহ, জবানে আল্লাহ, ধ্যানে আল্লাহ। কিন্তু দুনিয়ার পাগল একদিনও বললা না তুই পাগল হইলি কেন, বাজে কথাও বলো না। কিন্তু যারা আল্লাহর পাগল হয় খালি আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, তার দিকে তাকায় কত বাজে কথা বলো। লোকটা এত জিকির করে কেন, এত তেলাওয়াত করে কেন, এত নামাজ পড়ে কেন, এত চিল্লায় কেন, এত কান্না করে কেন, এত লাভ দেয় কেন? ওরেও তো ধ্যান করে আমার মালিকের পাওয়ার দরকার। ওই মালিকের আশে হয়ে গেছে। দুনিয়ার সবাই পাগল, এমন একটা পাগল নাই। মানুষ বলতে এমন একজন নাই যে পাগল না। কেউ দুনিয়ার পাগল, কেউ আখিরাতের পাগল। কি আমার কথা ঠিক আছে না? পাগল ছাড়া আছে কেউ? কেউ টাকার পাগল, গাড়ির পাগল, ক্ষমতার পাগল, নারীর পাগল, সৌন্দর্যের পাগল। আর যে যে জিনিসের পাগল ওইটা নিয়ে 24 ঘন্টা ভাবতেই থাকে, ওই নিয়ে জিকির আর ফিকির। এর নবীর আশিক। আল্লাহর নবী বলেন দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করে দাও, দুনিয়া কিছুই না। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়াটা তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? থাকো বাদো আবো আতিশ বান্দা বামানে তু জিন্দা বাহা মুর্দা। ও আল্লাহর বান্দারা, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, গুনাহ করে করে কত রাত কাটাইছো। আজকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, আখিরাতের জন্য, আমার আল্লাহ পাওয়ার জন্য একটু সময় দেয়া যাবে না? কি আরে এতগুলো মানুষ যদি দুনিয়ার কোন নেতারা জমা করতে চাইতেন, এই মানুষগুলোকে আনার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো। কি
তাও কিন্তু এই বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জা করে সে ভিড় করত। আবার তাদেরকে বসানোর জন্য ভিআইপি চেয়ার আপনাদের ফ্রি গাড়ি দিছে, ভিআইপি চেয়ার আছে, বসার বিছানাটা এত দুর্বল, অনেকে মাটির মধ্যে বসে আছে, কোন ভিআইপি নাই, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সব একাকার। এরপরে ওই দুনিয়াদার নেতারা এত লোক আনার পরে এদেরকে আবার নাস্তা দেওয়া লাগতো ফাঁকে ফাঁকে, যদি নাস্তা কম পরে ভাঙে তো চেয়ারের বাড়ি কি। এরপরে আবার এতগুলো মানুষ নীরবে বসাইয়া রাখার জন্য, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব, কত আর্মি, না পারলে শেষ পর্যায়ে ভয় থাকলে কুত্তা। কারণ মানুষ বেঈমানি করতে পারে, কুকুর কারোর সাথে বেঈমানি করে না। কিন্তু আপনাদের এখানে আসার পরে কোন নাস্তার আয়োজন আসেনি, হ্যাঁ? নিয়ন্ত্রণের জন্য কোন প্রশাসন, কোন পুলিশ বাহিনী। ও সলঙ্গা থানার মুমিন, আকল দিয়ে একটু ভাবো, এত গভীর রাতে মানুষগুলো ঠান্ডার ভেতরে মাটির মধ্যে, খাওয়ার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, বিছানার চিন্তা নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, প্রশাসন নাই, চুপচাপ সবাই বসা। এটা কেমনে সম্ভব? যদি নবীর আদর্শ ইসলাম মানে তাহলেই সম্ভব। এর নাম ইসলাম, এটা ইসলাম পারে, আর কেউ পারে না। এজন্য শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম।